গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি দেবিকা ঘোষ, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন সবসময়, এটাই প্রার্থনা করি মন থেকে প্রত্যেকটা ভাই বোনের জন্য, দাদা দিদিদের জন্য। শুভ সন্ধ্যা। তো চলো দেখে নিই, এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা যদি কোনো রকম কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থেকে থাকে, থার্ড পার্টির সাথে তার বর্তমান কারেন্ট রিলেশনশিপের স্টেটাসটা কি সেটা একটু আপডেট নিয়ে নেবো। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট করবে, লাইক করবে, হাইপ করবে, কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না। নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায়। চলো দেখে নিই, এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে যদি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থেকে থাকে, সেই তৃতীয় ব্যক্তির সঙ্গে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে, তাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিলেশনশিপের স্টেটাসটা কী। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি এই মুহূর্তে যারা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, সেই থার্ড পার্টির সাথে তার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। চলো দেখে নেই। ও মাই গড, প্রথমে আছে 4 of Wands এর এনার্জি। 4 of Wands এর এনার্জি ইন্ডিকেট করছে থার্ড পার্টির সাথে তার বিবাহ সম্পর্ক বা বিয়ে হয়ে গেছে থার্ড পার্টির সাথে, বা ম্যারেজের কথাবার্তা চলছে, বা আজকের দিনে থার্ড পার্টির সাথে কোথাও যাওয়ার পরিকল্পনাও থাকতে পারে তোমার পার্টনারের। ঠিক আছে, কোনো বিয়ের বাড়ি, কোনো অকেশন বাড়ি, কোনো সেলিব্রেশনে থার্ড পার্টির সাথে তার যাওয়ারও একটা যোগ দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে এই সম্পর্কটা, থার্ড পার্টি সম্পর্কটা বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক না হলেও ফ্যামিলি রিলেশনশিপ, পরিবারের লোক। মানে এখানে দেখতে পাচ্ছ 4 of Wands এর এনার্জি, এটা একটা সোশ্যাল অকেশন, ম্যারেজ এরকম ইন্ডিকেট করে। এবং যাদের ক্ষেত্রে ধরো তুমি জানো যে থার্ড পার্টি তার নিজেরই মা কিংবা নিজেরই বোন, তো সেক্ষেত্রে তার বাড়ির লোকও হতে পারে, তার সাথে এরকম একটা ফ্যামিলি সম্পর্ক দেখা যাচ্ছে। আচ্ছা, 4 এর এনার্জি দুবার এসছে, এখানেও 4 এর এনার্জি আছে, এখানেও 4 এর এনার্জি আছে। 4 of Cups এর এনার্জি। এখানে কাউকে না আপসেট দেখছি, তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কাউকে আমি প্রচণ্ড আপসেট দেখছি। মনে হচ্ছে যে এই ব্যক্তি জীবনে কোনো কিছু লস, কোনো কিছু হারানো, কোনো কিছু লাইফের থেকে দূরে থাকা, এরকম এনার্জি, এমটিনেসকে ভীষণ রকম ফিল করছে। কারণ তারপরের কার্ডটা হচ্ছে ডেথ কার্ড, ট্রান্সফরমেশন। এখানে তোমার পার্সনের সাথে মেবি থার্ড পার্সনের কোনো কিছু নিয়ে মেবি এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে থার্ড পার্টি কোনো না কোনোভাবে চাইছে না যে তোমার পার্টনার তাকে ব্ল্যাক ফ্ল্যাগ ঘোষণা করুক, বা তোমার পার্টনার তৃতীয় ব্যক্তিকে ইগনোর করুক, বা তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি এমনও হতে পারে ইনসিকিউরিটি ফিল করছে, কারণ তৃতীয় ব্যক্তি তোমার পার্টনারকে চায়, সে XYZ ছেলেই হোক মেয়েই হোক, তোমার পার্টনারকে চায়, পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু তোমার পার্টনারের দিকে থার্ড পার্টির সাথে রিলেশনশিপে ডেথ কার্ড এসছে। ডেথ ইন্ডিকেট করে ট্রান্সফরমেশনকে, এবং সেই ট্রান্সফরমেশনটা এদের মধ্যে সাডেনলি কোনো কিছু নিয়ে হয়েছে, বা এখানে তোমার পার্টনার এই রিলেশনশিপটায় ব্ল্যাক ফ্ল্যাগ ঘোষণা করছে। এবার থার্ড পার্টির এনার্জি কি, থার্ড পার্টি এই সম্পর্কটা নিয়ে কী ফিল করে। থার্ড পার্টি কুইন অফ ওয়ান্ডস এর এনার্জি। থার্ড পার্টি তোমার পার্সনের প্রতি যথেষ্ট প্যাশনেট। থার্ড পার্টি মন থেকে চায় তোমার পার্সনের সাথে শুরু করতে, তোমার পার্সনকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে, তার সাথে সম্পর্কটা নিউ বিগিনিং করতে। থার্ড পার্টি সেপারেশন চায়, থার্ড পার্টি চায় তোমার পার্টনার তাকে নিয়ে অন্য কোথাও চলে যাক। কোনো বর্তমান সিচুয়েশন যেটা দাঁড়িয়ে একটা কনফ্লিক্টেড এনার্জিকে ফিল করছে, অশান্তির পরিবেশকে ফিল করছে, থার্ড পার্টি সেই সিচুয়েশন থেকে তোমার পার্টনারকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চায়, সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আর কি চাইছে থার্ড পার্টি, থার্ড পার্টির মনে আর কি চলছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স
হেল্প করুন ও গাইড করুন তৃতীয় ব্যক্তির মনে আর কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন তৃতীয় ব্যক্তির মনে আর কি চলছে। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। থার্ড পার্টির মনে আর কি চলছে। ও মাই গড, 5 অফ পেন্টাকেলস। তো আমি ওটাই বললাম, থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপে তুমি যদি ভাবো যে খুব ভালো একদম কেমিস্ট্রি আছে, সেটা বাহ্যিক রূপে হতে পারে, কিন্তু আভ্যন্তরীণ রূপে ডেথ কার্ড ইন্ডিকেট করছে, 5 অফ পেন্টাকেলস ইন্ডিকেট করছে ছেড়ে আসাকে। এখানে কেউ কাউকে ছেড়ে আসছে, ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু এটা একতরফা, ওয়ান সাইড। এখানে দুজনই দুজনকে ছেড়ে দিচ্ছে সেটা না, কেউ ছেড়ে আসছে, আবার কেউ চিন্তা করছে যে সব কিছু এই ঝামেলা, এই ঝগড়াঝাটি, কোনো না কোনো কিছু নিয়ে ইস্যু, সেগুলোর থেকে দূরে চলে যেতে। ঠিক আছে, কারণ এখানে ছেড়ে যাওয়ার এনার্জি ভীষণ দেখতে পাচ্ছি, কারণ এদের মধ্যে কোনো কিছু নিয়ে একটা মানসিক অশান্তি বলো, পারিবারিক অশান্তি বলো, ফ্যামিলিকে নিয়ে অশান্তি বলো, তোমাকে নিয়ে অশান্তি বলো, কোনো না কোনো বিষয় নিয়ে তো থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের ঝগড়া চলছে বা অশান্তির একটা পরিস্থিতি, সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখা যাচ্ছে, যেটা নিয়ে তোমার পার্টনারও প্রচণ্ড চিন্তার মধ্যে আছে। দ্য হ্যাংম্যান কার্ড সেই বিষয়টাকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছে। আর কি চলছে, আর কি চলছে? ও মাই গড, দ্য মুন এনার্জি। মুন এনার্জি ইন্ডিকেট করছে ইলিউশন, এদের সম্পর্কের মধ্যে একটা ইলিউশন তৈরি হয়েছে। ঠিক আছে, থার্ড পার্টি মেবি হ্যাপি নয়, তোমার পার্সন যে এনাকে ব্ল্যাক ফ্ল্যাগ ঘোষণা করছে বা ডিস্টেন্স ক্রিয়েট করছে, বা এদের মধ্যে খুব একটা বনিবনা হচ্ছে না, বা আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক নেই, কেউ কাউকে বুঝতে চাইছে না, একটা দোষারোপ দেওয়ার মতন এনার্জি, একটা নেগেটিভ এনার্জি থার্ড পার্টি ডেফিনেটলি ফিল করছে তোমার পার্টনারের সাথে, যে কারণে এখানে একটা ইলিউশন ক্রিয়েট হয়েছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনার। কিন্তু থার্ড পার্টি চায় তার সাথে একটা টুগেদারনেস, হ্যাপি ফ্যামিলি, ফ্রেন্ডশিপ, সমস্ত দিক থেকে স্টেবিলিটি পেতে চায়। কিন্তু থার্ড পার্টির দিক থেকে তোমার পার্টনার ধীরে ধীরে কী করছে, চ্যারিয়ট, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, মায়া ত্যাগ করার চেষ্টা করছে, যাত্রাপথ পরিবর্তন করছে, মুভ অন করার চেষ্টা করছে। আর কি চলছে তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্টির, আর কি চলছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প। কুইন অফ কাপসের এনার্জি, 10 অফ কাপসের এনার্জি, 5 অফ পেন্টাকেলসের এনার্জি। আমি বললাম না, এখানে কেউ একজন চাইছে, মেবি থার্ড পার্টিরই এনার্জি। থার্ড পার্টি কখনোই চায় না তোমার পার্টনার তার জীবন থেকে চলে যাক, বা তোমার পার্টনার তাকে ডিসরেসপেক্ট করুক, তোমার পার্টনার তাকে ইগনোর করুক, কিন্তু তোমার পার্টনারের দিক থেকে তৃতীয় ব্যক্তি ইগনোরেন্স এনার্জি ফিল করতে পারছে, যেখানে 5 অফ কাপসের এনার্জি দেখা যাচ্ছে, যে কোনো কিছু নিয়ে কেউ তো একজন মর্মাহত, কেউ তো একজন মর্মাহত, কেউ তো একজন আবেগ বা ইমোশনস রাখে উল্টো দিকের মানুষটার কাছে, সেটা নেই বা সেটা চলে যাচ্ছে, তার জন্য সেটা খুব একটা পজিটিভ বা আনন্দের কিছু নেই সেটা নয়, সে সেই জিনিসটাকে ভালোবাসে। এখানে যদি তৃতীয় ব্যক্তি মা হয়ে থাকে, ফ্যামিলির লোক হয়ে থাকে, এখানে বন্ডিং বা কানেকশন বা ইমোশনাল অ্যাটাচমেন্ট ডেফিনেটলি তোমার পার্সনের প্রতি থার্ড পার্টির রয়েছে, যে কারণে কিন্তু থার্ড পার্টি 10 অফ কাপসকে ক্লেইম করে, যে সব কিছু যেন তার সাথে ঠিক হয়ে যায়, তোমার পার্টনার তাকে যেন বুঝতে পারে। ও মাই গড, 3 অফ সোয়ার্ডসের এনার্জি। আমি ডেফিনেটলি এটাই বললাম, তোমার এবং থার্ড পার্টির মধ্যে, থার্ড পার্টি এবং তোমার পার্টনারের মধ্যে এখানে কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে ভীষণ রকম ইস্যু হচ্ছে, এইটুকুনি দ্যাটস ক্লিয়ার আমার দিক থেকে। থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে এদের মধ্যে ইস্যু হচ্ছে, যে কারণে তোমার পার্টনার সম্পর্কটা থেকে বেরিয়ে আসছে বা বেরিয়ে আসতে চায় দেখা যাচ্ছে। ওই যে 7 অফ কাপসের এনার্জি, ডেফিনেটলি থার্ড পার্টি রিলেটেড ইস্যুর কারণে তোমার পার্সন থার্ড পার্টির থেকে বেরিয়ে আসতে চায়, কারণ বিকজ ওদের মধ্যে সম্পর্ক এমন একটা জায়গায় তর্ক বিতর্ক, মান অভিমানের জায়গায় আটকে আছে, যেখানে কোনোভাবেই এদের সম্পর্কের মধ্যে গ্রোথ হচ্ছে না বা এগোতে পারছে না। কিন্তু কেউ একজন মেনে নিতে পারছে না মন থেকে যে সম্পর্কটা এভাবে ভেঙে যাচ্ছে, সে এই পরিস্থিতি থেকে তোমার পার্সনকে নিয়ে অনেক দূরে চলে যেতে চায়, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে তোমার পার্সন কোনো কিছু বুঝতে চাইছে না, সে পুরোপুরি সাইলেন্স সিচুয়েশনে আছে। 4 অফ সোয়ার্ডসে, হ্যাঁ 4 অফ সোয়ার্ডস রিভার্সটে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সেই সিচুয়েশান থেকে সে ডেফিনেটলি বেরোনোর চেষ্টা করছে বা চুপ করে আছে, নীরব আছে। আর থার্ড পার্টি তোমার পার্টনারের প্রতি মেন্টালিস্টটা ইমোশনালি ভীষণ উইক, তাকে ছাড়া সে কিছুই ভাবতে পারছে না বা বুঝতে পারছে না। থার্ড পার্টি মন প্রাণ আত্মা দিয়ে চাইছে তোমার পার্সন তাকে একটু এফর্ট দিক, বা দেখো এখানে আমি যতটুকু রিয়েলাইজেশন করতে পারলাম, থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের
সম্পর্ক থাকলেও এদের মধ্যে বিশ্বাস ব্যাপারটা নেই, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, বা কারোর মধ্যে একটা ট্রান্সপারেন্সির অভাব, রিলেশনশিপে একটা মিথ্যার মায়াজাল আছে। এখানে মিথ্যার মায়াজাল আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি, যে কারণে কিন্তু এখানে কেউ কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করে না, এবং সেটা নিয়ে তাদের মধ্যে ফ্যামিলিগত ইস্যু বা নিজেদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, পরিবারকে নিয়ে ঝগড়া হোক, তোমাকে নিয়ে ঝগড়া হোক, বা তোমার পার্সোনাল লাইফে অন্য কোনো থার্ড পার্টিও যদি এসে থেকে, কাউকে নিয়ে এদের মধ্যে কিন্তু দূরত্ব বা ঝগড়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বর্তমান এনার্জিতে, সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখি থার্ড পার্টির সাথে রিলেশনশিপে, তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির রিলেশনশিপের স্যাডো সাইড কি, তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির রিলেশনশিপের স্যাডো সাইড কি। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের রিলেশনশিপে স্যাডো সাইডটা কি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। ও মাই গড, স্যাডো সাইড হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড। ড্রিম ওয়ার্ল্ড ইন্ডিকেট করছে লিভিং ইন এ ফ্যান্টাসি ল্যান্ড, ইলিউশনস নট রিয়েল লাভ। দেখেছো, এই কথাটাই আমি তোমাদেরকে বলছিলাম, কেউ একজন এই সম্পর্কে কল্পনার জগৎ তৈরি করেছে, বলে না যে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করা, মোহর জগৎ, মোহ মায়ার জগৎ, ইলিউশনের জগৎ, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। দেখো আমি খুব সামনের থেকে দেখাচ্ছি যাতে ক্লিয়ারলি লেখাটা পড়তে পারো। ঠিক আছে, ড্রিমি ওয়ার্ল্ড, এখানে কেউ একজন ম্যানিফেস্ট করছে তোমার পার্সনকে নিয়ে, মেবি থার্ড পার্টি ম্যানিফেস্টেশন করছে তোমার পার্টনারকে নিয়ে, সে যেন তার সাথে থেকে যায় বা তাকে নিয়ে অন্য কোথাও জায়গা পরিবর্তন করে, অনেক দূরে চলে যায়, এইসব ঝগড়া ঝামেলা, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে তো ডেফিনেটলি ঝগড়া চলছে। সেই সিচুয়েশন থেকে তোমার পার্সনকে নিয়ে এসে অনেক দূরে কোথাও চলে যাওয়ার চিন্তাভাবনা করতে পারে, বা জায়গা পরিবর্তন করার চিন্তাভাবনা করতে পারে, বা নতুন করে কোনো কিছু শুরু করার কথা চিন্তাভাবনা করতে পারে। ড্রিম ওয়ার্ল্ড ডিমান্ডিং। এই রিলেশনশিপ আমি বলবো একদমই হেলদি নয়। থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের রিলেশনশিপ ভীষণ রকম আনরিয়ালিস্টিক একটা সম্পর্ক, যেটার কোনো বেস নেই বা যেটার কোনো ফাউন্ডেশন নেই। এখানে কেউ অতিরিক্ত বেশি ডিমান্ডিং বা কেউ অতিরিক্ত বেশি এক্সপেকটেশন করে থাকে, নয় তৃতীয় ব্যক্তি তোমার পার্টনারের উপর ভীষণ রকম কোডিপেন্ডেবল, বা তোমার পার্সন তৃতীয় ব্যক্তি। এখানে আমার যতটুকু মনে হচ্ছে থার্ড পার্টির এনার্জি ডিমান্ডিং এনার্জি, মানে থার্ড পার্টির ভীষণ রকম চাওয়া পাওয়া থাকতে পারে তোমার পার্সনের কাছে। হাই মেনটেনেন্স ডিভা, হাই মেনটেনেন্স ডিভা ইন্ডিকেট করছে যে আজকে আমার এই ভালো ড্রেস পরবো, ভালো কোম্পানির পোশাক পরবো, ভালো ব্র্যান্ডেড শ্যাম্পু ইউজ করব, ব্র্যান্ডেড জিনিসপত্র ভীষণ ইউজ করা, দামি জুয়েলারি, হাতে আইফোন থাকা, মানে একটা লাক্সারি লাইফস্টাইল লিড করা, সেটাকে নিয়ে শো অফ করা, এবং তার জন্য তোমার পার্টনারের উপর মানসিক চাপ ক্রিয়েট করা। কারণ দেখো, ড্রিম ওয়ার্ল্ডের সাথে ডিমান্ডিং, এই দুটো কার্ড খুব সুন্দর রেজোনেট করছে। এই দুটো কার্ড একে অপরের পরিপূরক। ড্রিম ওয়ার্ল্ড কি, মানে স্বপ্নের জগৎ তৈরি করা। তো স্বপ্নের একটা জগৎ তৈরি করতে গেলে সেখানে তো কিছু পয়সারও প্রয়োজন, নাকি? বিনা পয়সায় কি স্বপ্নের জগৎ তৈরি হয়? বিনা অর্থ দিয়ে কি সুন্দর একটা বাড়ি হয়? বিনা অর্থে কি সুন্দর একটা গাড়ি হয়ে যাবে? কিছুই হবে না। তুমি জল কিনতে গেলেও রাস্তায় তোমাকে পয়সা দিয়ে খেতে হবে, এটা হচ্ছে বাস্তব কথা। কিন্তু এখানে কেউ নিজের মোহমায়া বা নিজের স্বপ্নকে পূরণ করার জন্য একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, সুন্দর ফ্ল্যাটে থাকা, সুন্দর বাড়িঘরে থাকা, দামি পোশাক পরা, নিজের লাক্সারি লাইফস্টাইলকে মেনটেন করার জন্য তোমার পার্টনারের জীবনে কেউ অতিরিক্ত ডিমান্ডিং হয়ে গেছে। ঠিক আছে, তাকে ভয় দেখিয়ে টাকা নেওয়া বলো, তার উপর মেন্টালি টর্চার করা বলো, যে আমার এটা চাই মানে আমার এটা চাই। আনরিয়ালিস্টিক, সেটার হয়তো কোনো মানেই নেই, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, এমন অবান্তর কিছু চেয়ে বসা যেটা তোমার পার্টনারকে ভীষণভাবে হার্ট করে। হাই মেনটেনেন্স ডিভা ইন্ডিকেট করছে তার মেনটেনেন্স খরচা অনেক বেশি হতে পারে, বা সে তার নিজের পিছনে অনেক বেশি খরচ করে। ঠিক আছে, কারণ সে ফ্যান্টাসি জগতের একজন মানুষ, ইলিউশন জগতের একজন মানুষ, ইলিউশনে বেঁচে থাকতে ভালোবাসে, নট রিয়েল লাভ। থার্ড পার্টির সাথে যদি তোমার পার্টনারের কোনো সম্পর্ক হয়ে থাকে, সেটা নট রিয়েল লাভ ইন্ডিকেট করে, প্রকৃত অর্থে ভালোবাসা না, মেটেরিয়ালিস্টিক কানেকশন। বস, তোমার সঙ্গে আমি থাকতে রাজি, তুমি আমাকে ফোন কিনে দাও, তুমি আমায় গাড়ি কিনে দাও, তুমি আমায় স্কুটি কিনে দাও, তুমি আমার সোনার চেন কিনে দাও, আমাকে একটা ব্যাঙ্গেল বানিয়ে দাও। এখানে সম্পর্কটা হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা, স্বার্থ, দামি বাড়ি, দামি ফ্ল্যাট, ব্যাঙ্ক ব্যালেন্স, এরকম। এখানে যে সত্যিকারের ট্রু লাভকে ইন্ডিকেট করে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের, সেটা ডেফিনেটলি নয়। তো সেই জায়গায় এখানে মেসেজ দিয়েই দিয়েছে, লিভিং ইন এ ফ্যান্টাসি ল্যান্ড, ইলিউশনস নট রিয়েল লাভ।
রিয়েল লাভ হলে কেউ কখনো এতটা ডিমান্ডিং হয় না যে নিজের হাই এক্সপেকটেশনকে পূরণ করার জন্য, নিজের হাই মেনটেন্যান্স লাইফকে পূরণ করার জন্য কারোর উপর দিনের পর দিন মানসিক চাপ তৈরি করবে। ব্রিফ অ্যাফেয়ার ইন্ডিকেট করছে যে এখানে কেউ কোনো রকম, আমি বললাম না, কোনো থার্ড পার্টিকে নিয়ে এদের মধ্যে সম্পর্ক, সন্দেহ বা কোনো থার্ড পার্টি পরিবারের লোক নিয়ে হলে এদের মধ্যে ঝগড়া ঝামেলা, কাউকে না কাউকে নিয়ে এদের মধ্যে দূরত্ব বাড়ছে, এটুকুনি মাথায় রাখবে। ব্রেস ফর এ সাডেন এন্ডিং মানে কি? হঠাৎ করে কোনো কিছু শেষ হয়ে যাওয়া। শর্ট বাট সুইট কান্ট লস্ট। ব্রিফ অ্যাফেয়ার, এখানে কেউ কাউকে বোঝার মতন পরিস্থিতিতে নেই, থার্ড পার্টিও নিজেকে সঠিক প্রমাণ করার জন্য গলা দেখাচ্ছে। মানে থার্ড পার্টি খুব একটা মানে শান্ত স্বভাবে সেটা না, খুব ডমিনেটিং পার্সন, ছেলেই বা মেয়েই হোক খুব ডমিনেটিং, তাকে দমিয়ে রাখাটা চায় না। সে ছেলেই হোক মেয়েই হোক, সে যে চুপ করে থাকে, মাথা নত করে থাকে, যে কোনো কিছু হলে অ্যাডজাস্ট করে নেয়, মানিয়ে নেয়, সেরকম না, নিজেরটা নিজে বুঝে নিতে জানে, ঠিক আছে। ব্রেস ফর এ সাডেন এন্ডিং শর্ট বাট সুইট কান্ট লাস্ট। কিন্তু এই সম্পর্কে দেখা যাচ্ছে তোমার পার্সন ব্রিফ অ্যাফেয়ার, কোনোভাবে কেউ কোনো অ্যাফেয়ার বা কোনো রিলেশনশিপের মধ্যে জড়াচ্ছে, কেউ কোনটা শিকার। আমিও আমার থেকে মানে এখানে যেটা দেখে বোঝা যাচ্ছে যে কেউ কারোর থেকে কোনো অংশে কম না, না ছেলেটা কোনো অংশে কোনো কিছু মানতে রাজি, না মেয়েটা কোনো অংশে কোনো কিছু মানতে রাজি। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণ 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 রকম প্রবলেম। সম্পর্কটা অ্যাকচুয়ালি কী জানো? দেখো, সম্পর্কটা অ্যাকচুয়ালি টোটাল ড্রামা। থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের সম্পর্কটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল ড্রামা, আর কিছুই না। ড্রামাটিক রিলেশনশিপ যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি কিন্তু কোনো না কোনোভাবে এই পার্সনের সাথে স্বার্থে রিলেশনশিপ রাখছে। আমি বলবো এটা কিন্তু, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, এটা ভালোবাসা না, এটা স্বার্থ, নিজের স্বার্থ পূরণের জন্য এরা একে অপরের আসল রূপে ধরা দিচ্ছে, মানে আসল চেহারাটা এদের প্রকাশ পাচ্ছে, নিজেদের মুখোশ খুলছে। এখানে কোনো থার্ড পার্সন নেই কিন্তু তবু এদের মুখোশ নিজেরা ছিটছে। নিজেদের লোভ, ক্রেভিংস, চাহিদা, এত ডিমান্ডিং, এত হাই এক্সপেকটেশন নিয়ে চলে, যে কারণে কিন্তু কোথাও না কোথাও থার্ড পার্টি মনে হচ্ছে যে তার জীবন থেকে সব কিছু চলে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে, সে ডুবে যাচ্ছে, তার আর আগের মতন কিছু নেই। তোমার পার্টনার তার পিছনে হয়তো আগের মতন টাকা ওড়াচ্ছে না, খরচা করছে না, তাকে লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য যে যথেষ্ট ব্যালেন্স দরকার সেই ব্যালেন্সটা দিতে পারছে না, কারণ থার্ড পার্টি হতে পারে আগাগোড়াই হাই মেনটেন্যান্স একটা খরচ ক্যারি করে তার লাইফে, আনরিয়ালিস্টিক বিষয়, অবান্তর কোনো জিনিসপত্র দাবি করে যেটার কোনো মানে নেই। এরকম ব্যাপার দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সিচুয়েশনে, যেটা ইউনিভার্স গাইডেন্স করছে যে এই রিলেশনশিপ এটা লাভ রিলেশনশিপ না, এটা টোটালটাই একটা ড্রামা। এই ড্রামা ওদের মধ্যে যেমন চলতে থাক। তুমি যদি ভাবো যে থার্ড পার্টি যে তোমার পার্টনারকে ভীষণ সুখে রেখেছে, ভীষণ আনন্দে রেখেছে, ওটা ওদের বাহ্যিক সুখ, মানে বলে না ভালো রেস্তোরাঁয় খাবো, এদিকে দেখা যাচ্ছে বাড়িতে আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, আর রেস্তোরাঁয় গিয়ে বিরিয়ানি খেয়ে ছবি দিচ্ছে, পোস্ট করছে যে আমরা ডেলি বাইরে ভালো মন্দ খাই। এটা কিছুটা অনেকটা শো অফ ব্যাপার এদের সম্পর্কের মধ্যে শো অফ ব্যাপারটাই ভীষণ ফিল হচ্ছে, যে কারণে ইন্ডিকেট করছে যে এখানে তোমার পার্টনার এবং তোমার পার্টনারের থাকা তৃতীয় ব্যক্তি দুজনেই একই ইলিউশনের জগতে বাস করছে, রিলেশনশিপে একে অপরের প্রতি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড কল্পনা করেছে, যেটাকে অ্যাকচুয়ালি ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা বলা যায় না। ঠিক আছে, এটাই হলো আজকের রিডিং। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আবার কালকের রিডিংয়ে। ওকে, চলো আজকের মতন এতটুকু। টাটা, গুড নাইট। আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো যে দিদি আমি পার্সোনাল রিডিং নিতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে যোগাযোগ করব তোমার সাথে? জাস্ট হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে 7980185673। হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখবে, তোমার কাছে সম্পূর্ণ A to Z ডিটেলস চলে যাবে। তারপরে তুমি যদি ইচ্ছুক থাকো বুকিং কন্টিনিউ করতে, আমাকে বলবে দিদি কিভাবে বুকিং করবো, আমি সমস্ত বলে দেবো। আর যদি ইচ্ছুক না থাকো তো লেট গো করবে। ওকে, আজকের মতন এতটুকুই। শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থাকো, পজিটিভ থাকো। দেখো কে কী করলো আমার দেখার দরকার নেই, কে কী করলো, থার্ড পার্টি কী করলো, তোমার পার্টনার কী করলো, কে কী করলো, আই ডোন্ট কেয়ার। একটা কথা মাথায় রাখবে, কেউ ভালো থাকলেও তুমি সুখী, কেউ খারাপ থাকলেও তুমি সুখী। নিজের ভালো লাগাটা, ভালো থাকাটা যেন কারোর উপর ডিপেন্ড না করে, আমি এই কথাটা বোঝাতে চাই। আমার এটা আজকের দিনে এটা আমার সাজেশন, গাইডেন্স, জ্ঞান, যাই বলো।
কে ভালো থাকলো, কেউ খারাপ থাকলে আমি ভালো আছি, কেউ ভালো থাকলে আমি দুঃখী আছি, ওটা লাইফ নয়। অ্যাকচুয়ালি ওটাকে জীবন বলে না। জীবন বলে যে দুনিয়া ভাড়মে যায়, আমি ভালো আছি কিনা আমার সেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি কেমন আছি, আমার পার্টনারের ফিলিংস দেখলাম ও স্যাড আছে, ও ভালো নেই, থার্ড পার্টির সাথে ঝগড়া আছে, আমার মনে বিশাল আনন্দ, কালকে দেখলাম ওদের মধ্যে খুব মিল, আবার আমি খুশি, এটা লাইফ নয়। রিডিং শুনতে ভালো লাগে, শোনো, গাইডেন্সটাকে ফলো করো, যে আমি কি বলছি কার্ড ছাড়া। কার্ডকে সরিয়ে রেখে দেবিকাদির কি সাজেশন, দেবিকাদি পুরো সিচুয়েশনকে তদন্ত করে কি বেশ কিসের উপরে তোমাদের পরামর্শ দিচ্ছে নিজের ভালো থাকাটা নিজের উপর। কে কেমন আছে, কে কার সাথে কী করলো, এত কিছু আমাদের দেখার দরকার নেই। আমরা কেমন আছি, আমরা কিভাবে আরও নিজেকে উন্নত করতে পারবো, আমরা কিভাবে নিজেকে আরও গ্রো আপ করতে, নিজেকে আরও কিভাবে ভালো রাখতে পারবো, সেটাই হচ্ছে আমাদের মেন বিষয়, বাকিটুকু আর কিছু না। রিডিং শুনতে ভালো লাগে, শোনা হয়ে গেলে রিডিংকে লেট গো করে দাও, সেটা নিয়ে স্ট্রেস নেবে না। ঠিক আছে, আজকের মতো রিডিং এতটুকুই, দেখা হচ্ছে আবার কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।